আগের দিন পর্যন্ত আমরা শিখেছিলাম বিভিন্ন ঘনবস্তুর যে ধারণা, সেই ঘনবস্তুর লম্ব বৃত্তাকার শঙ্কু পর্যন্ত। আজকে শিখবো আমরা গোলক সম্বন্ধে। গোলক জিনিসটা কি? গোলক অর্থাৎ তোমরা ফুটবল, টেনিস বল, যে কোনো বল জাতীয় কোনো জিনিস বা গোল জাতীয় কোনো জিনিসকে যদি কল্পনা করো, তাহলে সেটা একটা গোলকের ধারণা পাওয়া যাবে। বৃত্ত নয়, একটা গোলক। বৃত্তর মতনই, কিন্তু বৃত্ত নয়, কিন্তু অর্থাৎ কোনো বল জাতীয় কোনো ধারণা, তাহলে সেটা হচ্ছে এক প্রকার একটা গোলক। ঠিক আছে, গোলকে তাহলে কয়টি তল? গোলকের কিন্তু একটি তল, ওটাই সমগ্রতল, ওটাই বক্রতল। তাহলে কি, ওর তল কিন্তু একটাই। কারণ একটা বলকে নিয়ে যদি তুমি কল্পনা করো, তাহলে সেই বলটা কি একটি তল গোটাটাই, সেটাই বলা হচ্ছে। সেটা হলো একটা গোলকের ধারণা। তাহলে কি হলো, গোলকটাকে চারটা বৃত্ত নিয়ে একটা গোলক তৈরি করা যেতে পারে। সেই অনুসারে গোলকের যে বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল, সেটা বার করতে গেলে প্রথমে যদি আমরা ব্যাসার্ধটা যদি ধরে নিই আর একক, এর কোনো উচ্চতা আসছে না, সবই আর একক, তাহলে এর বক্রতল ওকেই আমরা সমগ্রতলও বলতে পারবো। সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? এখনই বললাম, চারটি বৃত্ত নিয়ে একটা গোলক তৈরি করা যায়। যেহেতু একটি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আমরা বৃত্ততে শিখেছি, তাই চারটি বৃত্ত নিয়ে একটি গোলক বলে এর ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার বর্গ একক। আর এরই আয়তন কি হবে? আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন একক। এগুলো সব কিন্তু নিরেট গোলকের আমরা কথা বলছি। এবার গোলকটা যদি কেটে দিই, নিরেট গোলকটাকে যদি কেটে দিই, মাঝামাঝি কেটে দিলাম গোলকটাকে, তাহলে কি হলো, নিরেট অর্ধ গোলক উৎপন্ন হলো। তাহলে নিরেট অর্ধ গোলক, তখন এর দুটি তল হয়ে যাবে, একটা বক্রতল, একটা সমতল, তাই তো? নিচের দিকটা কিন্তু নয়, ভাবো না। তাহলে দুটি তল, একটা বক্রতল, একটা সমগ্রতল হয়ে গেল। তখন কি হলো, এটা নিরেট যে অর্ধগোলক, তার তাহলে ক্ষেত্রফলটা কি হবে? 2 পাই আর স্কয়ার, এবং তার আয়তন কি হবে? 2/3 পাই আর কিউব। কিন্তু যখন একটা ফাঁপা অর্ধগোলক হবে, নিরেট নয় ফাঁপা, তখন কি হয়ে যাবে? ওটা 3 পাই আর স্কয়ার, এবং তার আয়তন কি হবে? আয়তনটা ওটাই 2/3 পাই আর কিউব। তাহলে এই ধারণাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে গোলক থেকে। তাহলে আশা করি তোমরা গোলক সম্পর্কে সমস্ত কিছু ধারণাটা অর্জন করতে পারলে।